হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমি তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। আজকের পর্বে এই তীব্র গরমে কলিজা ঠান্ডা করা একটা মিষ্টি ডেজার্ট আইটেম বানিয়ে দেখাবো। এই ডেজার্টটা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর যেহেতু আমি এটা সাবুদানা দিয়ে বানাচ্ছি, এটা তো হেলদি বটে, আবার টেস্টিও। আর এটা যে একবার খাবে সে নির্ঘাত এর প্রেমে পড়ে যাবে। এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজার। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। 1/4 কাপ সাবুদানা আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাবুদানাটা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাছাড়া এটা দুধের সাথে অ্যাড করার সময় দলা পাকিয়ে যেতে পারে। আর এখানে আমি 2টা কালারের জেলি নিয়েছি। দেখো, আমি রেড কালার আর অরেঞ্জ কালার জেলোগুলো নিয়েছি। তোমরা চাইলে এখানে আরও 2-1টা কালার অ্যাড করতে পারো। জেলোগুলোর কারণে ডেজার্টটা অনেক আকর্ষণীয় হবে। আর আমি হাফ লিটার দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে জাল করা লিকুইড দুধটা আমি হাঁড়িতে দিয়ে দিলাম। এবার আমি যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। ঠান্ডা অবস্থায় দিতে হবে এবং খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন সুন্দরভাবে মেশা হয়ে যাবে, যে চিনিটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে বলক তুলে 3-4 বার জাল করে নিতে হবে, যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি সেই সিদ্ধ করে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম, আর সাবুদানাটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে এটাকে আলাদা আলাদা করে নিতে হবে। যেহেতু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তাই এটা সহজে আলাদা হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ আগার আগার পাউডার এটাতে অ্যাড করব। যে কোনো তরল জিনিসকে জমাতে এই আগার আগার পাউডার খুবই কার্যকারী। এবার খুব ভালোভাবে 4-5টা বলক তুলে এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি যে বাটিটাতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে আমি তেল ব্রাশ করে নিলাম। এবার জেলোগুলোকে মিক্সড করে অর্ধেক পরিমাণ জেলো বাটির মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে সাবুদানার মিশ্রণটা এর মধ্যে আমি ঢেলে দেব। এখন বাকি যে জেলোগুলো ছিল সেটা আমি উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি, যাতে ডেজার্টটা দেখতে অনেকটা সুন্দর আর অনেকটা আকর্ষণীয় হয়। এবার আমি এই ডেজার্টটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টার জন্য রেখে দেব। ফিরছি 2 ঘন্টা পর, কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। এর মধ্যে এই ডেজার্টটা পুরো সেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখো পুডিংটা আমার পুরো সেট হয়ে গেছে। এবার আমি একটা নাইফের সাহায্যে সাইডটা ছাড়িয়ে নিয়ে আমি এটাকে ডিমোল্ড করে নেব। তো ফ্রেন্ডস, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকবে। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, দেখো ডেজার্টটা কতটা পারফেক্ট হয়েছে, দেখে জিভে জল চলে আসছে, তাই না ফ্রেন্ডস? তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আগামীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।